আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের রহমতে অনেক ভালোই আছি। তো আপনাদেরকে বলছিলাম যে আগের ভিডিও কিন্তু ছোট হাসলে বলছিলাম, এখন পরের ভিডিও কিন্তু বলছিলাম যে একটা বড় হাসলে বলবো করবো তে দেখতেই পাচ্ছেন। তো এই ছটা কিন্তু আমার শাশুড়ি হাঁস, আর ছোটোগুলো তো এর আগের ভিডিওতে আপনারা দেখছেন। তো এই হাঁসগুলো আনা তাও কতদিন হয়ে গেল? 1 মাস পার। তো এই হাঁসগুলো তো হয়তো বা বাড়িতে মনে মুরগিতে ফুটানো হয়নি, তাই না? না, 1 মাসে কি এত বড় হয়? হাট থেকে কিনে আনা হয়েছে। তো হাট থেকে এগুলো এই হাঁসগুলো কত করে কিনা হয়েছিল? এক পিস 100 টাকা আর 120 টাকা। বড়গুলো একটু 120 আর ছোটগুলো 100 টাকা। ও মানে তা এগুলো অনেক আরো ছোট ছিল, এই যে এইগুলা ওগুলা ও, এসব আরো অনেক ছোট ছিল, এখন আরো বড় হয়ে গেছে। তো এর ভিতর আর ওই পাশে একটা আর এই সাইডের একটা, এই দুইটা বড়ই কিনে আনা হয়েছে, এখন আরো বড় হয়ে তার গেছে। মানে এই এখানকার দুইটা হাঁস হলো যে বড় আগেই কিনা বড় হয়েছে। ছিল, হ্যাঁ। মানে বড় কিনা হয়েছে 120 করে, হ্যাঁ, আর হ্যাঁ, ছোটগুলা কিনা হয়েছে 100 করে। হ্যাঁ। তো এরম ভাবে হয়তোবা হাঁস মানে কিনলে হয়তোবা মরার ইয়েটা কম থাকে, যত হুম। সুসা বেজি এগুলা কিন্তু ছোট বাচ্চা কিন্তু ধরে খায় ফেলা। বেজি কুকুর ধরে, আমাদের যে চারদিকে ঘেরা দিয়ে রাখছে, কুকুর ধরতে পারে না, এইখানেই থাকে, এই বাগানের তো মধ্যে সারাদিন থাকে। দেখতে পাচ্ছেন আমার শ্বশুর এই যে স্যার দিকে বাগানে একটা ঘিরা দিয়েছে, বিশাল বড় জায়গা এরম করে কিন্তু দেখতে পাচ্ছেন ঘিরা দিয়ে দিয়েছে। তো এই প্রসঙ্গ বাদ যায়, পরে দেখাবো ইনশাল্লাহ। তো এই হাঁসগুলোকে সাধারণত কি দেওয়া হয়? ভাত, ওই যে ভাত বেঁচে থাকে না, আবার পাশের বাড়ি থেকেও ভাত দিয়ে যায়, ওই ভাত, তারপর গমের ছাল, তারপর ধানের গুঁড়া, এগুলো একসাথে মিক্স করে দেওয়া হয়। ও, আর আবার এই যে এই সাইডে পাতা আছে না, এই পাতাগুলো খায় ওরা আহ, ছিঁড়ে ছিঁড়ে, আবার এইখানে পোকামাকড় ওই খায়। পোকামাকড় এখানে মনে হয় খায়। এখানেই থাকে। ওদের জন্য কিন্তু গর্ত করা হয়েছিল, তো আমি শুনছি আমার শ্বশুরতে। তো আমার আহ, মানে আপনারা জানলেনই কিন্তু যে ছোট হাঁস এর আগে আমি ভিডিওতে দেখাইছি, ওই হাঁসগুলো কিন্তু বাচ্চা ফুটাইছে। তো এর মধ্যে হয়তো বা 10-12টা ছিল, তার মধ্যে কিন্তু এখন 7টা আছে, তো এটাও দেখছি। আর এগুলা কিন্তু 6টাই কিনা হয়েছে, যে আমার শ্বশুর কিন্তু হাটের থেকে 6টাই কিনেছে। তো তার মধ্যে এখন 6টাই অনেক কিন্তু বড় বড় হয়ে গেছে। তো সামনের দুইটা দেখতে পাচ্ছেন, সামনের দুইটা ওই না দুটা কিন্তু ওই জবাই দুটা করবে। হলো যে হয়তোবা কদিন পরে জবাই করবে। তো এগুলা থেকে সাধারণত খাওয়ার জন্যই কিন্তু মূলত বাজার থেকে মানে হাটের থেকে, কিন্তু এটা কি হাটের হ্যাঁ, থেকে কিনা না? হ্যাঁ। ওই এটা কোন হাজে? হাজিরহাট, তো হাজিরহাট। আপনারা কিন্তু হাজিরহাটে গেলে কিন্তু মঙ্গলবার আর শুক্রবার কিন্তু হাজিরহাটে কিন্তু গেলে আপনারা কবিতর থেকে শুরু করে হাঁস মুরগি অনেক ধরনের, পাখি, চীন হাঁস মাছ, পানি মানে সব সবকিছু। ধরনের কিন্তু হাজিরহাটে পাওয়া যায়। গরুর থেকে শুরু করে, গরুর হাট কিন্তু দুপুর পরে লাগে, তো আপনারা হয়তো বা জানেন। তো আমি বললাম লোকেশন কিন্তু পাবনা হাজিরহাট। তো পাবনায় যারা বসবাস করেন তারা কিন্তু সবাই হয়তো বা চিনেন। তো এই এই হাঁসরা তো সাধারণত কিন্তু ওই আপনার ধানের গোড়ায় কিন্তু প্রিয়, আর গমের চাল এগুলো কিন্তু খায় থাকে। তো কিনলে, আর আমিও চাচ্ছি সাধারণত যে 10টা হাঁস কিনবো, মানে ওখান থেকে নিয়ে কিনবো, মানে একটু বড় সাইজের। এগুলা অত একটা রিস্ক থাকে না। তো দেখতেই পাচ্ছেন, তো মাঝে মাঝে দেখুন হাঁসগুলা কিন্তু এই যে পাতা কিন্তু খাচ্ছে। তো আমার শ্বশুর এখানে কিন্তু একটা বাগানও তৈরি করে ফেলছে। তো বাগানে ভিডিও ইনশাল্লাহ পরে করবো। তো আরেকটা দেখতে পাচ্ছেন, তো আমার মানে চ্যানেলে ঢুকলে একটা ভিডিও দেখতে পাবেন যে পাখি খাচ্ছিল। তো এটাই যে পাখি খাবার দেওয়া। তো সাধারণত কিন্তু এই পাখিগুলাকে আমরা হলো যে এমনি খেতে দিই, কারণ তারা তো অবলা প্রাণী, তাদের তো কিন্তু এই খাওয়ার তো কষ্ট করতে হয়। তো আমরা সাধারণত ভাত এর থেকে শুরু করে চাল, এই চানাচুরও দেখি শুদ্ধা খায়, চিরা ভাজার থেকে শুরু করে সব কিন্তু এখানে হাঁসের জন্য কিন্তু দেওয়া, মানে পাখির জন্য দেওয়া হয়। তো আশা করি আপনারা এই হাঁসগুলো দেখছেন, তো আপনারাও ইচ্ছা করলে কিন্তু পাবনা হাজির হাট থেকে হাঁস সাধারণত কিনতে পারেন। তো 100 মানে ওই যার দেখো থেকে পাখি যেমন নেয়। যাচ্ছে, সন্ধ্যা লেগে তো গেছে। দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যা কিন্তু লেগে গেছে, আকাশটা কিন্তু মেঘে পরিপূর্ণ, এটাও কিন্তু দেখা যাচ্ছে। তো চারদিকে কিন্তু আধার আধার ভাব। তো মোবাইলের কারণে হয়তো একটু ফসা লাগছে, কিন্তু চারদিকে আধার। তো এদিকে দেখুন মাঠের মতন একটা পরিবেশ। তো এলেও আমরা ওই কিন্তু দেখো পাখি। এরপরে অনেক ভিডিও দেব। ওই যে। তো আকাশে অনেক পাখি হ্যাঁ আছে, এই যে যেহেতু এটা যাচ্ছে। তো ভিডিওটা এখন বাসায় হয়তো যাবে বা সব পাখি, দেখো কত। আপনি দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা হয়তো বা ওগুলো শেষ পাখি না, ওগুলো সে ছোট চাম্বা। আচ্ছা, হ্যাঁ ওগুলা চামবাদুর, হ্যাঁ ঠিকই বলছো। তো আপনি দেখতে পাচ্ছেন হাঁস কিন্তু এখন কিন্তু ঘরে উঠে যাবে। তো দরজা খুললেই কিন্তু হাঁস উঠে যাবে। তো খুলবো। আম, যাও দরজা, না দাঁড়াও, দরজাটা একটু পরে খুলে দে। তো ভিডিওটা এই পর্যন্তই দেখবেন। তো তো সন্ধ্যা লেগে যাচ্ছে, হাঁসও কিন্তু উঠে যাচ্ছে। ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তো ভালো লাগলে, আর এতক্ষণ তো আপনারা দেখছেন, এই জন্য সবার আগে ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই। তো আশা করি সবাই ভালো থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্তই।